ওয়েলকাম স্টুডেন্টস। আজকের টপিক হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে, তো দেখো এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট প্রথম কি সেটা ভালো করে জানতে হবে। ভালো করে এই যে ডেফিনেশনটা নোট করো প্রত্যেকে। দ্য মাস অফ এ পার্টিকুলার সাবস্ট্যান্স, দ্য মাস অফ এ পার্টিকুলার সাবস্ট্যান্স বলতে কোনো একটা নির্দিষ্ট পদার্থের একটা ভর, দ্যাট যেটা ক্যান কম্বাইন উইথ অর ডিসপ্লেস, মানে যুক্ত হতে পারে বা প্রতিস্থাপিত করতে পারে কি না 1 গ্রাম হাইড্রোজেন, 8 গ্রাম অক্সিজেন, 35.5 গ্রাম ক্লোরিন। মানে কোনো একটা পদার্থের একটা ভর, মাস, যে কোনো ভর, সেই ভরটা 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যদি যুক্ত হয় সেই ভরটাকে বলবো তার তুল্যাঙ্ক ভার। যদি 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় সেই ভরটা, তাকে বলবো তার তুল্যাঙ্ক ভার। 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে যদি যুক্ত হয় সেটাকে বলবো তার তুল্যাঙ্ক ভার। অর্থাৎ কোন মৌলের যতটা ভর ঠিক 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে বা 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে বা 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে। শুধু যুক্ত নয়, কোন যৌগ থেকে আবার এই অ্যামাউন্ট হাইড্রোজেন, এই অ্যামাউন্ট অক্সিজেন, এই অ্যামাউন্ট ক্লোরিন যদি সাবস্টিটিউট করতে পারে, প্রতিস্থাপিত করতে পারে, রিপ্লেস করতে পারে, তখন সেটাকে বলবো তার তুল্যাঙ্ক ভার। হ্যাঁ, এবার একটা বিষয় যে 1 গ্রাম হাইড্রোজেনকে আবার আমরা এসটিপি তে 11.2 লিটারও বলতে পারি। যখন লিটারে এসটিপি তে ম্যাথ দেবে তখন সেইভাবে করতেও পারো, কারণ এই অ্যামাউন্ট গুলো বলে রাখি কিছুই না। এই যে 1 গ্রাম হাইড্রোজেন, অ্যাকচুয়ালি এই হাইড্রোজেন নেচারে কি রূপে থাকে, H2। H2 মলিকুলার ওয়েট কত? 1 ইন্টু 2 মানে 2। নিশ্চয়ই জানো, আগের দিন শিখেছো 2 গ্রাম মানে এসটিপি তে 22.4 লিটার। তাহলে নিশ্চয়ই 1 গ্রাম মানে কত লিটার হবে? 11.2 লিটার। ওকে, অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেন মানেই কিন্তু এত লিটার এসটিপিতে। এখানে যেমন 8 গ্রাম অক্সিজেন, 8 গ্রাম অক্সিজেন, অক্সিজেন মানে কি O2, O2 কত 16 ইন্টু 2 মানে 32 গ্রাম মানে হচ্ছে 22.4 লিটার এসটিপিতে। তার মানে 8 গ্রাম মানে কতটা হবে করে দেখো, 5.6 লিটার, এই অ্যামাউন্ট। অর্থাৎ গ্রামে না ডিনোট করে তুমি যদি লিটারে ডিনোট করো এসটিপিতে, তখন এইটা দিয়েও ডেফিনেশন দেওয়া যেতে পারে। ঠিক আছে, যাই হোক, ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে একটা রেশিও, অনুপাত, মানে কোন মৌলের ভর বাই হাইড্রোজেনের ভর বা অক্সিজেনের ভর বা ক্লোরিনের ভর, এই রকম আসছে, তাই না? তাই জন্য এটা ইউনিটলেস, কোনো মানে একক থাকবে না। যাক, এটা ম্যাথ করে তোমাকে বিষয়টা বোঝাতে পারবো। ধরো একটা ধাতব অক্সাইড আছে, ধাতব অক্সাইড, ধাতুর অক্সাইড। সেই ধাতব অক্সাইডে ওজন হিসাবে ধরো 60% ধাতু আছে। ক্লিয়ার? বললো ধাতুর তুল্যাঙ্ক ভার কত, তুল্যাঙ্ক ভার কত। আজকে টপিক ইকুইভ্যালেন্ট ওয়েট, এটা বাংলা বলে তুল্যাঙ্ক ভার। তো দেখো, এই যে ধাতব অক্সাইডে ওজন হিসাবে 60% ধাতু, 60% ধাতু মানে কি, বাকি 40% নিশ্চয়ই অক্সিজেন আছে, কারণ ধাতব অক্সাইড বলেছে। এবারে কথা হচ্ছে যে 40% অক্সিজেন, তার মানে কি, আমি এটা ওজন হিসাবে বলেছি, তার মানে আমরা বলতে পারি কি 40 গ্রাম অক্সিজেন অ্যাড হচ্ছে, যুক্ত হচ্ছে কত গ্রাম ধাতুর সঙ্গে? 60 গ্রাম ধাতুর সঙ্গে। ক্লিয়ার? তাহলে 8 গ্রাম অক্সিজেন অ্যাড হবে কতটার সঙ্গে? 60/40 ইন্টু 8, 12 গ্রাম। দেখো, আমাদের নিয়ম ছিল 8 গ্রাম অক্সিজেন কোন মৌলের যতটা গ্রামের সঙ্গে যুক্ত হবে দ্যাট ইজ তার ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে এখানে 12 যেটা বেরোলো, দেখো 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে ধাতুর কতটা যুক্ত হলো না 12 গ্রাম। সেই জন্য এই ধাতুর ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার কত হবে? 12। ক্লিয়ার? এই হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েটের বিষয়। হ্যাঁ, এবারে যদি তোমাকে এসটিপি তে দিয়ে কিছু যদি ম্যাথ দেয়, দেখো সেটা যদি তোমাকে বলে যে 3.26 গ্রাম জিঙ্ক H2SO4 এর সাথে বিক্রিয়া করে, H2SO4 এর সাথে বিক্রিয়া করে 1.12 লিটার হাইড্রোজেন উৎপন্ন করে।
জেডেন এর তুল্যাঙ্ক ভার কত? আগেটা যুক্ত হচ্ছিল, এখানে কিন্তু জিঙ্ক কিন্তু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়নি, ভালো করে দেখ। জিঙ্ক হাইড্রোজেন উৎপন্ন করেছে, তার মানে বলা যায় জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, দেখো সালফিউরিক অ্যাসিড H2 ছিল, সেই হাইড্রোজেনটাকে রিপ্লেস করেছে, মানে প্রতিস্থাপিত করেছে, তাই না? কারণ জিঙ্ক H2 এর সঙ্গে বিক্রিয়া করলে কি হবে, ZnSO4 প্লাস H2, মানে জিঙ্ক H2SO4 থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করেছে। অ্যাড হোক বা রিপ্লেস করুক, ক্যান কম্বাইন উইথ অর ডিসপ্লেস করুক বা কম্বাইন করুক, একই ব্যাপার। তাহলে এখানে ডিসপ্লেস করেছে হাইড্রোজেনকে, কতটা হাইড্রোজেনকে ডিসপ্লেস করেছে? 1.12 লিটার। কত গ্রাম জিঙ্ক? 3.26 গ্রাম জিঙ্ক। তাহলে লিখছি 1.12 লিটার হাইড্রোজেন ডিসপ্লেস হচ্ছে, ডিসপ্লেস ফ্রম 3.26 গ্রাম জিঙ্ক। ক্লিয়ার? তাহলে এবারে যেহেতু এসটিপি তে বলেছে, এত লিটারে বলেছে, তাহলে হাইড্রোজেনের লিটারটা কত বলেছে? 11.2 লিটার। তাহলে 11.2 লিটার হাইড্রোজেন ডিসপ্লেস হবে কতটা জিঙ্ক থেকে? 3.26 বাই 1.12 ইন্টু 11.2, এটা হবে 32.6 গ্রাম জেডেন। দ্যাট ইজ অ্যান্সার, 32.6 অ্যান্সার। ক্লিয়ার? তো কারণ 11.2 লিটার হাইড্রোজেন রিপ্লেস করছে যতটা জিঙ্ক, সেটা হচ্ছে জিঙ্কের তুল্যাঙ্ক ভার, এটা হচ্ছে জিঙ্কের তুল্যাঙ্ক ভার, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। তো অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট ওয়েট, দেখো এখানে যে জিঙ্কের ইকুইভ্যালেন্ট ওয়েট তোমরা বের করলে কত? 32.6। আচ্ছা, জিঙ্কের অ্যাটমিক মাস কত জানো? পারমাণবিক ভর 65.5। যেমন অক্সিজেনের কত হয়? 16, হাইড্রোজেনের কত হয়? 1, সেরকম জিঙ্কের কত হয়? 65.5। একটা জিনিস খেয়াল করো, জিঙ্কের যোজ্যতা কত বলো তো? ভ্যালেন্সি দেখবে 2 হয়, কারণ দেখবে জিঙ্ক সবসময় দেখবে +2 হয়ে থাকে। তাহলে এবার একটা জিনিস ভাবো, 65.5 কে 2 দিয়ে ভাগ করো, দেখো এটা আসছে। তার মানে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি হয় জানো? কোনো মৌলের, কোনো এলিমেন্টের, মৌলের, হ্যাঁ শুধু মৌলের, আমি যৌগের কথা বলছি না, মৌলের, কোনো মৌলের তুল্যাঙ্ক ভার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, মানে E ইকুয়াল টু A বাই V, মানে পারমাণবিক গুরুত্ব বাই যোজ্যতা, এটাই মূলত হয়। যেমন এইগুলোর ক্ষেত্রেও দেখো, এই যে হাইড্রোজেন 1 বের করেছে না, এটাও কিন্তু হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার। অক্সিজেনের এটাও তুল্যাঙ্ক ভার, যেমন অক্সিজেনের তুল্যাঙ্ক ভার ভাবো, অক্সিজেনের তুল্যাঙ্ক ভারের সূত্র ফেলছি, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। বলো অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত? সবাই ভুল করে 32 বলে। অ্যাটমিক ওয়েট বলেছি, পারমাণবিক ভর। অক্সিজেনের পারমাণবিক ভর মানে O2 ভাববে না, O2 তো অণু। পারমাণবিক ভর মানে ও অ্যাটম, আগের দিন ক্লাসে বলেছি, ও অ্যাটম মানে হচ্ছে পারমাণবিক ভর কত? 16। তাহলে পারমাণবিক ভর 16, ও এর যোজ্যতা কত জানো? 2, সবাই জানো। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হয়ে গেল? 8, তাই না? ও এর যোজ্যতা তো 2, দ্বিযোজী মৌল তো অক্সিজেন, O2 মাইনাস হয় সবসময়, তাই না? ওই জন্য দেখো 8। তো বেশিরভাগ কেন ক্ষেত্রে, ম্যাক্সিমাম এলিমেন্টস গুলোর ক্ষেত্রে এই যে ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যাকচুয়ালি অ্যাটমিক মাস বাই ভ্যালেন্সি, মানে পারমাণবিক গুরুত্ব বাই যোজ্যতা। তো ম্যাথামেটিক্যাল করেও সেই একই ভাবে বেরোবে। তো এটা আমরা কিন্তু প্রমাণ করতে পারি যে ইকুইভ্যালেন্ট ওয়েট যে অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, এটা প্রমাণ করা যায়। দেখো ধরো একটা এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট ভাবছি, ঠিক আছে? তার তুমি ভ্যালেন্সি মানে যোজ্যতা ধরো কত? V ধরো, অ্যাটমিক ওয়েট মানে হচ্ছে তোমার পারমাণবিক ভর ধরো, A, ঠিক আছে? আর তুল্যাঙ্ক ভার ইকুইভ্যালেন্ট ওয়েট ধরো E। এবার এই যোজ্যতা ভ্যালেন্সি একটা ডেফিনেশন আছে, ক্লাস 8 এ ছিল। কোন মৌলের একটা পরমাণু ঠিক যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়, সেটা হচ্ছে তার যোজ্যতা। কোন মৌলের একটা পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে? তার মানে এখানে ভ্যালেন্সি যোজ্যতা কত ধরছো? V। তার মানে এই যে এলিমেন্টের একটা পরমাণু কত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হবে? V সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হবে। তার মানে V নাম্বার অফ হাইড্রোজেন অ্যাড উইথ 1 নাম্বার অফ দ্যাট এলিমেন্ট,
ওয়ান নাম্বার অফ দ্যাট এলিমেন্ট মানে দ্যাট অ্যাটম, ওয়ান নাম্বার অফ অ্যাটম অফ দ্যাট এলিমেন্ট। ঠিক আছে, তাহলে ভি নম্বর অফ হাইড্রোজেন মানে ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণু কার সঙ্গে যুক্ত হচ্ছে, এই এলিমেন্টের একটা পরমাণুর সঙ্গে, ওয়ান নাম্বার অফ অ্যাটম অফ দ্যাট এলিমেন্ট। তাহলে এবার একটা কথা বলো, ভি নাম্বার অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত, হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট মানে হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত, নিশ্চয়ই জানো সবাই, এক। তাহলে ও ভি নাম্বার, একটা হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট এক, তাহলে ভি নাম্বারের অ্যাটমিক ওয়েট কত হবে, ভি ইন্টু এক। মানে বলা যায় ভি ইন্টু ওয়ান এদিকে, আর এদিকে একটা অ্যাটম এলিমেন্টের। এবার এই এলিমেন্টের অ্যাটমিক ওয়েট কত ধরে নিয়েছে, এ, তার মানে এর এ ইন্টু এক। তার মানে বলা যায় ভি ইন্টু একের সঙ্গে অ্যাড হচ্ছে এ ইন্টু এক, মানে বলা যায় ভি ইন্টু ওয়ান গ্রাম হাইড্রোজেন অ্যাড হচ্ছে এ ইন্টু ওয়ান গ্রাম ওই এলিমেন্ট। ক্লিয়ার? এবারে নিয়ম কি ছিল, এক গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যতটা অ্যাড হবে সেটা তার ইকুইভ্যালেন্ট। তাহলে এক গ্রামের জন্য করো, এক গ্রামের জন্য কত হবে, এ ইন্টু এক বাই ভি ইন্টু এক, সেই এক এক কেটে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল দেখো এ বাই ভি, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু এ বাই ভি। তবে দেখবে আমরা এই যে ক্যালকুলেশন ওয়ান বলছি, অ্যাকচুয়ালি এটা ওয়ান নয়, এটা 1.008, সুবিধার জন্য আমরা ওয়ান বলি। হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1.008, ওই জন্য এখানে ক্যালকুলেশন দেখবে বইয়েও করা আছে 1.008, এখানেও এটা ঠিক আছে। তো মানে ভি ইন্টু 1.008 মানে বুঝতে পারছো, ভি নাম্বার হাইড্রোজেন 1.008, ভি ইন্টু 1.008 অ্যাড হচ্ছে কতটা, এর একটা মলিকুলের সঙ্গে, এর অ্যাটমিক ওয়েট তো এ, তাহলে এ ইন্টু একের সঙ্গে, তাহলে একের সঙ্গে কত আর 1.008 এর সাথে কত, একের জন্য কত এ ইন্টু এক বাই ভি ইন্টু 1.008, আর 1.008 এর জন্য কত, তাহলে এ ইন্টু ওয়ান ভি ইন্টু 1.008 ইন্টু 1.008, সেই কেটে যাবে, সেই এ বাই ভি। কারণ 1.008 এর জন্য ভাবছি কেন, মানে এটা ওয়ান নয়, অ্যাকচুয়াল একদম সঠিক ধরতে গেলে 1.008, 1.008 হাইড্রোজেন, 1.008 গ্রাম হাইড্রোজেন যতটা গ্রাম এলিমেন্টের সঙ্গে যুক্ত হবে সেটা তাদের ইকুইভ্যালেন্ট হয় না, সেটা ক্যালকুলেশন করে দেখিয়ে দেওয়া গেল যে ই ইকুয়াল টু এ বাই ভি। ওকে, তো এই যে বিষয়, এখান থেকে একটা বিরাট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আছে। তো তার আগে আমরা একটা জিনিস বলি, সিলেবাস অনুযায়ী ডেফিনেশন আমরা করলাম, যে ম্যাথ দিয়ে বোঝালাম ইকুইভ্যালেন্ট ওয়েট, রিলেশন উইথ অ্যাটমিক মাস করালাম, যেটা ই ইকুয়াল টু এ বাই ভি এক্ষুনি করলাম, সরি এ বাই ভি, এটা করলাম। নেক্সট যেটা ইকুইভ্যালেন্ট ওয়েট মে ভ্যারি, মানে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল, চেঞ্জ হয়, যেমন অ্যাটমিক মাস চেঞ্জ হয় না, অক্সিজেনের অ্যাটমিক মাস সবসময় 16, কোনো সময় কোনো ক্ষেত্রে চেঞ্জ হবে না, কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট চেঞ্জ হতে পারে। কেন না, দেখছো ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু এ বাই ভি, এ কনস্ট্যান্ট হোক না, এ হয়তো কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু ভি ভ্যালেন্সি যোজ্যতা তো কনস্ট্যান্ট নয়, তোমরা কেমিক্যাল বন্ডিং শিখে গেছো যে যোজ্যতা পরিবর্তনশীল, তা ভি যদি ভ্যারিয়েবল হয় তাহলে নিশ্চয়ই ই প্রপোর্শনাল টু 1 বাই ভি, তো এটা তো কনস্ট্যান্ট, তাহলে যোজ্যতার সঙ্গে ইকুইভ্যালেন্ট ওয়েট তুল্যাঙ্ক ভার তো পরিবর্তনশীল হবে। ভ্যালেন্সি যদি ফিক্সড হতো তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটও ফিক্সড হতো, তাহলে ভ্যালেন্সি যোজ্যতা পরিবর্তনশীল তাই তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল। এটা পরীক্ষা আসে যে প্রমাণ করো ইকুইভ্যালেন্ট ওয়েট পরিবর্তনশীল, জাস্ট এটা বলবে, বলবে এ ধ্রুবক হলেও ভি কিন্তু পরিবর্তনশীল, তাই যোজ্যতা মানে তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল। একটা আমি দেখালে বুঝতে পারবে, ধরো একটা কিউপ্রাস অক্সাইড নিলাম, কিউপ্রাস অক্সাইড ফর্মুলা Cu2O, আর একটা কিউপ্রিক অক্সাইড, কিউপ্রিক অক্সাইড সেটা হচ্ছে CuO। আমি কার তুল্যাঙ্ক ভার বলতে, দেখো আমি যা এখনো পর্যন্ত যা যা করাচ্ছি কোন একটা মৌলের তুল্যাঙ্ক ভার, যৌগের নয়। আমি কোনোদিন বলতে পারি না CuO এর তুল্যাঙ্ক ভার কত, এটা তো যৌগ। আমি কোন একটা এলিমেন্টের মৌলের বলতে আমি বলতে পারি সিউ তুল্যাঙ্ক ভার কত, সিউ এর তুল্যাঙ্ক ভার কত, ব্যাস। মৌলের তুল্যাঙ্ক ভার মানে সবসময় সূত্র এটা দিয়ে ইউজ করতে পারো, ইকুয়াল টু এ বাই ভি। ওকে, ব্যাস। অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, কপারের অ্যাটমিক ওয়েট, এই অ্যাটমিক ওয়েটের চার্ট তোমাদের কাছে রাখতে হবে সবসময়। হাইড্রোজেনের যেমন 1, অক্সিজেনের 16, নাইট্রোজেনের 14, একদম জিঙ্ক পর্যন্ত যেন অ্যাটমিক ওয়েটের চার্ট থাকে, সেটা দেখে তোমরা বসাতে হবে। সিউর কত 63.5 বাই ভ্যালেন্সি। দেখো এইবার একটা ব্যাপার, এই যৌগেও কপার আছে, এই যৌগেও কপার, দুটো যৌগের ক্ষেত্রে আমি কপারের তুল্যাঙ্ক ভার বের করছি।
এই যৌগে কপারের তুল্যাঙ্ক ভার দেখো, সিউর যোজ্যতা 1, অক্সিজেনের যোজ্যতা 2। এখানে অক্সিজেনের যোজ্যতা 1 হয় না, মানে এখানে অ্যাকচুয়ালি 2 আছে, আর এখানে 2 মানে এখানে 2, অ্যাকচুয়ালি 2 2 কেটে গিয়ে ওটা হয়েছে। কারণ এখানেও কপারের যোজ্যতা 2 আর এখানে কপারের যোজ্যতা 1, তাহলে এই যৌগে কপারের তুল্যাঙ্ক ভার বের করা মানে যোজ্যতা যেহেতু 1 হয় তাহলে 1 বসাবো, আর এই যৌগে যদি কপারের তুল্যাঙ্ক ভার বসাই তাহলে 63.5/2 বসাতে হবে। তাহলে ভালো করে ভাবো, এই যৌগে কপারের তুল্যাঙ্ক ভার বের করছে, এই যৌগে কপারের তুল্যাঙ্ক ভার বের করছে, এখানে হচ্ছে তোমার 63.5/1, এখানে হচ্ছে 63.5/2, মানে ভ্যালেন্সি চেঞ্জ হচ্ছে, মানে তুল্যাঙ্ক ভার গুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো সম্পূর্ণভাবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এবার আমি যে জিনিসটা বলার, একটা বিক্রিয়া তোমাকে যদি দিয়ে দেয়, সেই বিক্রিয়া থেকেও কিন্তু তুমি বলে দিতে পারবে কার তুল্যাঙ্ক ভার কত। ধরো এফির সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া, ধরো FeCl3 তৈরি হয়েছে, ব্যালেন্স করছি, 3 বসাচ্ছি, 2 বসাচ্ছি, 2 বসাচ্ছি। আমাকে বললো এফির তুল্যাঙ্ক ভার কত, ব্যাস আমি সূত্র ফেলছি A/V। এ নিশ্চয়ই আমি জানি, চার্জ জানি 65.5, বসিয়ে দিলাম। ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি জানতে গেলে তাহলে তো তোমাকে যৌগ বলে দিতাম, হ্যাঁ রিঅ্যাকশন বলে দিয়েছে মানে সহজ হয়ে গেল। দেখো তুমি এফিটা Cl2 এর সঙ্গে বিক্রিয়া করে FeCl3 করেছে, ভালো করে দেখো না এফির যোজ্যতা কত হয়েছে, দেখো Fe3Cl1, মানে এখানে 3 যোজ্যতা, মানে 3 দিয়ে ভাগ করলে, মানে এটা অ্যান্সার। কিন্তু এফির যোজ্যতা 2ও হয়, কিন্তু এখানে FeCl3 হয়েছে মানে 3 বসাচ্ছ। তার মানে তুমি এই ফর্মুলা করে ইউজ করবে। তুমি তাহলে কখন, তার মানে ওই যে এই ডেফিনেশন থেকে কখন ম্যাথ করবে? যখন তুমি এইভাবে করতে পারছো না, কোনো কিছু বলেনি তখন। আগের গুলো যে এত পার্সেন্ট ধাতু আছে একটা অক্সাইডে, তুল্যাঙ্ক ভার কত, কোনো রিয়াকশন বলে দেয়নি, তার যোজ্যতা কিছু জানো না, তাহলে তুমি এইভাবে ম্যাথ করবে। হ্যাঁ, তাহলে এইটার ক্ষেত্রেও যে এইভাবে করা যাবে না তার কোনো মানে নেই। মানে বুঝতে পারলে, আমি যে আগের অঙ্কটা দিলাম 60% ধাতু আছে একটা ধাতব অক্সাইডে, তা তুমি ওখানে বলতে পারবে ধাতুর যোজ্যতাটা কত? কি করে বলবে? সেখানে তো কিছু রিয়াকশনও দেয়া নেই, যৌগও দেয়া নেই, তার মানে তুমি কি এই ডেফিনেশনের মতো করে করবে, মানে 1 গ্রাম হাইড্রোজেন যুক্ত হয় কতটার সঙ্গে, এইভাবে করে বের করবে। আর যখন দেখছো একটা যৌগ বলে দিয়েছে, কি রিয়াকশন দিয়ে দিয়েছে, তুমি তো যোজ্যতা জেনে যাচ্ছ, ডাইরেক্ট অ্যান্সার করো, তুল্যাঙ্ক ভার অ্যান্সার হয়ে যাবে। তাহলে হ্যাঁ, এই রিয়াকশনের ক্ষেত্রে তুমি ডেফিনেশন থেকে করলে একই উত্তর বেরোবে। এখানে কি উত্তর বেরোলো বলো তো? 65.5 বাই কত বেরোলো? সরি, এই জায়গাটা এফির বলেছিল, আমি 65.5 বসিয়েছিলাম, এফির তো 65.5 নয়, 55.85। এটা কি হবে বলতো? অ্যাটমিক মাস 55.85 বাই, আমি জিঙ্কেরটা বসালাম, জিঙ্কের হচ্ছে 65.5, কপারের হচ্ছে 63.5, আয়রন হচ্ছে 55.85 অ্যাটমিক মাস, আর ভ্যালেন্সি দেখতে পাচ্ছ তো 3, মানে 3 দেওয়া ভাগ, এটা অ্যান্সার বেরোলো, তাই তো? মানে 55.85/3 ডাইরেক্ট অ্যান্সার হলো। এবার তুমি যদি বলো না আমি ডেফিনেশন থেকে ম্যাথ করবো, তো করো। দেখো 2Fe ব্যালেন্স লাগবে, 3Cl2, আচ্ছা 2Fe, 2 ইন্টু Fe কত? 55.85, 3Cl2, Cl এর কত? 35.5, 2 আছে ইন্টু 2, কি হচ্ছে ভালো করে দেখো, ঠিক এত গ্রাম ক্লোরিন অ্যাড হচ্ছে কত গ্রাম এফির সঙ্গে? এত গ্রাম এফির সঙ্গে। লেখো 3 ইন্টু 2 ইন্টু 35.5 গ্রাম ক্লোরিন অ্যাড হচ্ছে, ক্লোরিন অ্যাড হচ্ছে কত গ্রাম এফির সঙ্গে? 2 ইন্টু 55.8 গ্রাম এফির সঙ্গে। তাহলে ক্লোরিনের কত দিয়ে বের করবে? এই তো ক্লোরিন আছে দেখো 35.5 এর জন্য, তাহলে 35.5 গ্রাম ক্লোরিন অ্যাড হচ্ছে কত সঙ্গে? 2 ইন্টু 55.85 বাই 3 ইন্টু 2 ইন্টু 35.5 ইন্টু 35.5, এটা কাটলো, 2 কাটলো, খেয়াল করে দেখো সেই 55.85/3, দেখো এটাই চলে আসছে। তার মানে তুমি এই ডেফিনেশন থেকে করো বা ডাইরেক্ট ভ্যালেন্সি জানা থাকলে করো, একই অ্যান্সার। দুটো কেন প্রসেস জানতে হবে? সবসময় আমি ভ্যালেন্সি নাও জানতে পারি, তখন ডেফিনেশন থেকে করবে, আর যদি ভ্যালেন্সি জানা থাকে ডাইরেক্ট সূত্র ফেলে করবে। ক্লিয়ার? এবারে মৌল ছাড়া যৌগ, তাদেরও তুল্যাঙ্ক ভার হয়, মূলকের তুল্যাঙ্ক ভার হয়, সবের ক্ষেত্রে হয়। এক এক করে বলছি। কোন একটা মূলক, ধরো তোমায় বললো SO4 2- এর তুল্যাঙ্ক ভার কি করে বের করবে, ইকুইভ্যালেন্ট রেট কি করে?
এর ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে এর জাস্ট মলিকুলার ওয়েট বসাবে বাই ওর মাথায় যে ভ্যালেন্সিটা আছে সেটা বসাবে, মানে সালফারের 32, অক্সিজেনের 16 ইন্টু 4 বাই মাথায় 2 মাইনাস যে 2 ভাগ, এটা অ্যান্সার মূলকের তুল্যাঙ্ক। জাস্ট টোটাল মূলকের বলছি। এবার বললো তোমার অ্যাসিডের তুল্যাঙ্ক ভার, অ্যাসিড ধরো সালফিউরিক অ্যাসিড H2SO, এর ক্ষেত্রে কি না টোটাল মলিকুলার ওয়েট বাই রিপ্লেসড হতে পারে এমন হাইড্রোজেনের সংখ্যা, H পরমাণুর সংখ্যা, H অ্যাটমের সংখ্যা, মানে সালফিউরিক অ্যাসিডে কটা H আছে, দুটো H রিপ্লেস হতে পারে না, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, H দুটো, ওই জন্য 2 দেওয়া ভাগ হবে এর ইকুইভ্যালেন্ট ওয়েট, মানে হাইড্রোজেনের 1 ইন্টু 2, সালফারের 32, অক্সিজেনের 16 ইন্টু 4 বাই 2, মানে কটা H ছাড়তে পারে, H2SO কটা H প্লাস ছাড়তে পারে, দুটো H প্লাস ছাড়তে পারে, ওই জন্য 2 দেওয়া ভাগ। মানে এগুলো সব এলিমেন্টের নয়, মৌলের নয়, সব মূলক বা অ্যাসিড, ক্ষার, লবণ এদের ক্ষেত্রে। ক্ষারকের ক্ষেত্রে ক্ষারক মানে ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা আছে COH, এখানে কি করে করবে, ক্যালসিয়ামের 40 প্লাস অক্সিজেন 16 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 বাই এখানে কটা ওয়েজ মাইনাস ছাড়তে পারে, ওয়েজ দেখানে দুটো আছে, তাহলে 2 দেওয়া ভাগ, এটা হচ্ছে ক্ষার অর্থাৎ ক্ষারকের ইকুইভ্যালেন্ট ওয়েট। নেক্সট লবণ, সল্টের ইকুইভ্যালেন্ট ওয়েট, সল্ট, সল্ট মানে ধরো একটা Al2SO4, সল্টের কি করে বের করবে, মলিকুলার ওয়েট বাই ক্যাটায়ন বা অ্যানায়ন নাম্বার ইনটু ভ্যালেন্সি, তার ভ্যালেন্সি, মানে ক্যাটায়ন নাম, ক্যাটায়ন দিয়ে করছি, ক্যাটায়ন নাম্বার ইনটু ভ্যালেন্সি বা অ্যানায়ন নাম্বার ইনটু ভ্যালেন্সিও করতে পারো, মানে এমটা আগে বের করি, অ্যালুমিনিয়ামের কত 27, 27 ইন্টু 2, সালফারের 32 ইন্টু 3 প্লাস অক্সিজেন 16 ইন্টু 3 4 12 বাই ক্যাটায়ন নাম্বার, ক্যাটায়ন কটা আছে দেখো, এইটাকে ভাঙলে অ্যাকচুয়ালি 2Al, দুটো Al আছে আর 3টে SO4 আছে, এর মাথা এটা যাবে 3 প্লাস, এর মাথা এটা যাবে 2 মাইনাস, ক্যাটায়ন নাম্বার অ্যাকচুয়ালি 2, মানে ক্যাটায়নের সংখ্যাটা এক অণু লবণ বিয়োজিত হয়ে কটা ক্যাটায়ন তৈরি করছে, 2 অণু অ্যালুমিনিয়াম না, আর ক্যাটায়নের চার্জ বা ক্যাটায়নের ভ্যালেন্সি হচ্ছে এটা 3, তাহলে ক্যাটায়ন নাম্বার হচ্ছে 2 ইন্টু ক্যাটায়ন নাম্বার ইন্টু ক্যাটায়নের ভ্যালেন্সি 3, তুমি অ্যানায়ন দিয়ে করলে একই বেরোবে, দেখো অ্যানায়নের নাম্বার 3 আর অ্যানায়নের ভ্যালেন্সি 2, সেই 6ই আছে, ক্যাটায়ন নাম্বার ইন্টু ভ্যালেন্সি বা অ্যানায়ন নাম্বার ইন্টু ভ্যালেন্সি করলে সেটা হবে, ঠিক আছে। তো এই লাস্টে যেগুলো করালাম সব হচ্ছে এলিমেন্টের নয়, এলিমেন্টের সূত্র হচ্ছে A/V মৌলের ক্ষেত্রে, আর এই ডেফিনেশন থেকে করতে পারো, আর না হলে যৌগের ক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলা, ঠিক আছে। তার মানে একটা বিষয় কি দেখলে বলতো, এই যে ডেফিনেশন 1, এইটাগুলো কি বলতো বা এইগুলো, মানে এইগুলো তার মানে এরই ইকুইভ্যালেন্ট ওয়েট, তার মানে আমি কি শিখলাম, এর ইকুইভ্যালেন্ট ওয়েটের সঙ্গে এর ইকুইভ্যালেন্ট ওয়েট এটা, মানে এর সঙ্গে কোন মৌলের যতটা অ্যাড হবে বা রিপ্লেস হবে সেটা আবার তার ইকুইভ্যালেন্ট ওয়েট, তার মানে এই জন্যই তুল্যাঙ্ক অনুপাত সূত্র লাগে, মানে কোন মৌল দুটো যখন জোড়ে তখন তুল্যাঙ্ক ভারের অনুপাতেই কিন্তু অ্যাডিশনটা হয়, বোঝা গেল। এই বিষয় ভালো করে দেখো, আমি অফলাইন ক্লাসে অবশ্যই স্টাডি মেটেরিয়ালস পাঠিয়ে দেবো, ম্যাথগুলো যেগুলো বলবো সেগুলো সলভ করবে, তো ডাউট হলে অফলাইন ক্লাসে ক্লিয়ার করে নেবে। ওকে, বাই।